সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা। বড়সড় অগ্নিকাণ্ড থেকে রেহাই আতঙ্কে সকল রোগী। নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা, বলো কলকাতা টিভি থেকে। অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে গেল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে হাসপাতালের 4 তলায় কার্নিশের ধারে আগুন দেখতে পাওয়া যায়। এরপর স্থানীয় বাসিন্দা এবং হাসপাতালের কিছু কর্মী মিলে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে দেয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 4 তলার একটি শৌচালয় থেকে কেউ ধূমপান করে জানলা দিয়ে জ্বলন্ত বিড়ি বা সিগারেটের টুকরো ফেলে দেয়। এরপর কার্নিশের ধারে ঝুলে থাকা কাপড়ের টুকরো এবং পাখির বাসাতে বিড়ি বা সিগারেটের খণ্ডটি আটকে যায়। সেই থেকেই আগুন লেগে যায়, তবে কারো কোনো ক্ষতি হয়নি এবং হাসপাতালের কর্মীরা মিলেই আগুন নিভিয়ে দিতে সক্ষম হয়। দমকল ডাকার প্রয়োজন হয়নি। দেখছেন সবাই 10 তলায় আগুন লাগছে। একটু নামটা বলবেন। আমার নাম অর্ঘ্য মজুমদার। একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, কি দেখেছিলেন? কি দেখেছিলেন বিষয়টা? আমি সেই অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী। আমি এখান থেকে ভেতরে ঢুকছিলাম, তখন দেখি এই 4 তলার যেখানে বাথরুম আছে ওখানের পাশেই আগুন জ্বলছে। অর্থাৎ ওখানে কিছু একটা ছিল আগে থেকে, পাখির বাসা বা জামা কাপড় কিছু একটা ছিল। উপর থেকে কেউ বিড়ি বা সিগারেট খেয়ে ফেললে এটার হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া অন্য কোনো শর্ট সার্কিটের দরুন এটা ঘটেনি বলে আমার ধারণা। নিভলো কিভাবে? নিভলো এখানকার যে স্থানীয় যারা দোকানদার হোটেল চালায় তাদের 2-4 জনকে দেখলাম, তারা অতি সত্বর এখানে এসে ওখান থেকে মানে অগ্নি নির্বাপক ইয়ের ব্যবস্থা করে জল এনে পাইপ দিয়ে এখানে সত্তরই নিভিয়ে দিয়েছে। মানে দমকলের প্রয়োজন পড়ে? দমকলের প্রয়োজন। আগুনটা বেশি মাত্রায় হয়নি, খুব ছোটো ছিল। সেই অর্থে আতঙ্ক অতটা ছড়ায়নি? না, আতঙ্ক ছড়ায়নি, কিন্তু মানে যা হয় একটা আগুন দেখলে সবার মধ্যে একটা ইয়েই থাকে, ছোটাছুটি করতে থাকে, কিন্তু সেটা শেষ পর্যন্ত নিভে গেছে। খুব মানে 5-10 মিনিটের মধ্যেই নিভে গেছে। কি মনে হয় হাসপাতালে মানুষের কি আরেকটু সচেতন হওয়া উচিত যারা আসেন সাধারণ মানুষ? আমার ব্যক্তিগত মত হচ্ছে, সমস্ত এই পেশেন্ট পার্টির সচেতনতার অভাব। তারা পরিষ্কার একটা প্রতিষ্ঠানকে নোংরা করে, নিজেদের কোনো দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই। বেশিরভাগ পেশেন্ট পার্টির নেগলিজেন্স, সেটা হচ্ছে যেখানে সেখানে তারা পানের পিক ফেলে, বাথরুমটাকে নোংরা করে। বারংবার এই সাফাই কর্মীরা কাজ করা সত্ত্বেও এটাকে কিন্তু রোধ করা যাচ্ছে না। এখানকার এটাই বড় সমস্যা। কোনো প্রশাসন, কোনো পার্টিও কিছু করতে পারবে না যতদিন না সাধারণ মানুষ সচেতন হবে। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, বলো কলকাতা টিভি।